2009 সালের 15 জানুয়ারি নিউ ইয়র্ক সিটির হাডসন নদীর পাড়ে যারা ছিলেন তারা এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছিলেন। একটি এয়ারবাস A320 মডেলের যাত্রীবাহী বিমান হাডসন নদীর বুকে অবতরণ করেছে। সেদিন এত বড় ঝুঁকি নেওয়ার পরও বিমানটির সব যাত্রী বেঁচে গিয়েছিলেন কেবল পাইলটদের দক্ষতার কারণেই। এই ঘটনাটি মিরাক্কল অন দ্য হাডসন নামে বিখ্যাত হয়ে আছে। ইউএস এয়ারওয়েজের 1549 ফ্লাইটটি নিউ ইয়র্ক সিটির লা গার্ডিয়া এয়ারপোর্ট থেকে নর্থ ক্যারোলাইন শাটল বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। প্লেনটির দায়িত্বে ছিলেন চেলসি শার্লি সালেনবার্গার এবং ফার্স্ট অফিসার জেফ্রি স্কাইলস। এ দুজনেরই 20,000 ঘন্টার বেশি বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। টেক অফ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু আকাশে ওড়ার পর থেকে একজাক পাখির সাথে মুখোমুখি সংঘর্ষের শিকার হয় 115 জন যাত্রী পরিবহন করা বিমানটি। সামনের উইন্ড স্ক্রিনও চির ধরে, একটু পরে দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে যায়। তখন সবে বিমানবন্দর থেকে 4.5 মাইল পথ অতিক্রম করেছিল ফ্লাইটটি, আর উচ্চতা ছিল মাত্র 3000 ফিটের কাছাকাছি। ইঞ্জিন বন্ধ হলো পরবর্তী 19 সেকেন্ড বিমানটি উপরে থেকে ওঠে। এরপর ক্যাপ্টেন শার্লি বিমানের অক্সিলারি পাওয়ার ইউনিট চালু করেন। এদিকে ফার্স্ট অফিসার স্কাইলস ইঞ্জিনগুলো পুনরায় চালু করার চেষ্টা করেন। দুর্ঘটনার 22 সেকেন্ডের মাথায় ক্যাপ্টেন মেডে কলে ঘোষণা করেন ক্যাকটাস 1539 পাখির সঙ্গে ধাক্কা খেয়েছে, দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে গেছে আর আমরা লা গার্ডিয়ার দিকে ফিরে আসছি। কিন্তু একটু পর শার্লি বুঝতে পারেন এই অবস্থায় লা গার্ডিয়ার ফেরত যাওয়া সম্ভব নয়। এরপর তিনি নিউ জার্সির টেরারোবো বিমানবন্দরে অবতরণ করতে চাইলে তাও অসম্ভব বলে প্রতীয়মান হয়। এরপর চরম সিদ্ধান্তটি নিতে হয় পাইলট দ্বয়কে। হাডসন নদীর উপরে অবতরণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না তাদের হাতে। ঘটনার 90 সেকেন্ড পরে বিকাল 3:31 প্লেনের স্থান হয় এয়ারপোর্টের পরিবর্তে হাডসন নদীতে। প্লেনের পিছনে থাকা এক ক্রুয়ের মতে ল্যান্ডিংটা অনেক শক্ত ছিল। প্রথমে প্লেনের লেজ পানিতে নামে, তারপর বাকি প্লেনটিকে পানিতে নামিয়ে দেন ক্যাপ্টেন শার্লি। ধীরে ধীরে প্লেন নেমে যায়। ক্যাপ্টেন শার্লি জেনে শুনে ফেরি ও নৌকার কাছাকাছি জায়গায় প্লেন ল্যান্ড করান। শার্লি ককপিটের দরজা খুলে বের হন এবং সবাইকে প্লেন থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন। প্লেনের 4টি এক্সিট দরজা খুলে দেওয়া হয় এবং রাবগুলো খুলে দেওয়া হয়। বাম দিকের রাবগুলো ঠিকঠাক কাজ করছিল না। অনেকে ভয় পাচ্ছিলেন প্লেন হয়তো বিস্ফোরিত হবে, তাই তারা নদীতে ঝাঁপ দেয়। চারদিকে ফেরিকে উদ্ধারের জন্য নির্দেশ দেওয়া হয়। কয়েক মিনিটের মধ্যে দুটি ফেরি প্লেনের কাছাকাছি পৌঁছে যায়। ফেরির ধার প্লেন থেকে অনেক উপরে থাকায় মই ব্যবহার করা হয়। শার্লি প্রথমে বিমানের পাখায় থাকা যাত্রীদের উদ্ধারের জন্য বলেন। সেদিন 140 জন অগ্নি নির্বাপক কর্মী, পুলিশ, হেলিকপ্টার সহ সারা দেশে সম্পূর্ণ শক্তি একসাথে উদ্ধার কাজে লেগে পড়েন। পুরো শহর যেন তার সর্বোচ্চটাই দিয়েছিল ওই দিন, না হলে এমন অসম্ভব সম্ভব হলো কি করে। ওই প্লেনে একজন হুইলচেয়ারে ছিলেন, তিনি সহ বাকি 154 জন যাত্রী বেঁচে গিয়েছিল অলৌকিকভাবে। ক্যাপ্টেন শার্লি সবার শেষে প্লেন থেকে বের হন। 5 জন খুব গুরুতরভাবে আহত হন। একজনের চোখে প্লেনের জ্বালানি চলে যাওয়ায় তাকে পরবর্তীতে চশমা পরতে হয়, কিন্তু মূল ভোগান্তি তখনও বাকি ছিল। এই ঘটনার পরে অনেকেই পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডারে ভোগেন। ক্যাপ্টেন শার্লিকে যখন জিজ্ঞেস করা হয় আপনি ওই ঘটনার পর কান্না বা চিৎকার করে দুঃখ ভোলার চেষ্টা করেছিলেন, শার্লির উত্তর ছিল না, এটা অনেক ধারাবাহিকভাবে আমার অভিজ্ঞতার সাথে যুক্ত হয়েছে। আমি তখনই স্বস্তি পেয়েছিলাম যখন আমি হাসপাতালে থাকাকালীন সময়ে পুরস্কার পেলাম। তখন এটা থেকে নিশ্চিত হলাম যে প্লেনের সবাই রক্ষা পেয়েছে মৃত্যু থেকে। তাকে এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল প্লেনের দুটি ইঞ্জিনই যখন বিকল হয়ে যায় তখন প্লেনের উপর নিয়ন্ত্রণ থাকে কিনা। শার্লি উত্তরে বলেন, জি, নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা প্লেনের সম্মুখমুখী বেগকে কাজে লাগিয়েছিলাম এক্ষেত্রে। যখন সব কাজ শেষ হলো তখন ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড থেকে এই ঘটনার পর্যালোচনা শুরু করলো। তারা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে বুঝতে চাইল প্লেনটির লা গার্ডিয়া কিংবা টেরারোবো এয়ারপোর্টে অবতরণ করতে পারত কিনা। সিমুলেশনে দেখা যায় 13 বারের মধ্যে 7 বার লা গার্ডিয়াতে অবতরণ সম্ভব হয় আর 2 বারের মধ্যে একবার টেরারোবো এয়ারপোর্টে অবতরণ করা সম্ভব হয়। কিন্তু সিমুলেশনগুলোতে পাখি আঘাত হানার সাথে সাথেই তা এয়ারপোর্টের জন্য রওনা হয়, কিন্তু বাস্তবিক পক্ষে তা সম্ভব নয়, কারণ পরিস্থিতি বুঝতে ও সিদ্ধান্ত নিতে সময় লাগবে যা সিমুলেশনে বিবেচনায় আনা সম্ভব হয়নি। ফলে এই সিমুলেশনগুলোকে অবাস্তব বলা হয়। সর্বশেষে বোর্ড এই সিদ্ধান্তে উপনীত হয় যে শার্লি হাডসনের অবতরণের সিদ্ধান্তই সঠিক ছিল। বোর্ড সদস্যদের মতে জরুরি অবতরণ ছিল বিমান চালনার ইতিহাসে সবচেয়ে সফল অবতরণ। গিল্ড অফ এয়ার পাইলটস অ্যান্ড এয়ার নেভিগেশন প্লেনের সব ক্রুদের মাস্টার মেডেল প্রদান করা হয়। এই ঘটনার পরে ক্যাপ্টেন শার্লি সহ প্লেনের বাকি ক্রু সবাই খুব বিখ্যাত হয়ে ওঠেন, বিশেষ করলে ক্যাপ্টেন শার্লি। নানা টিভি চ্যানেলে তার ডাক পড়তে থাকে। এই ঘটনাটি নিয়ে ক্লিং ইস্টউড শোলি নামে এক মুভি বানান।
মুভিতে শার্লি চরিত্রে অভিনয় করেন বিখ্যাত অভিনেতা টম হ্যাঙ্কস। এই ঘটনাটি ইতিহাসের পাতায় মিরাকেল অন হাডসন নামে স্থায়ীভাবে নিজের জায়গা করে নিয়েছে।